বন্ধুরা, নিরামিষ দিনে কি বানাবো আমরা ভেবেই পাই না। এই রেসিপিটা একবার হলেও ট্রাই করো, যে কোনো আমিষ রান্নাকে কিন্তু হার মানিয়ে দেবে। একদম সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়েছি। কি বানিয়েছি চলো দেখে নেওয়া যাক। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। আমি সুস্মিতার রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। এখানে কড়াতে গরম জল বসিয়েছি। জলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ। তারপরে আমি গোটা এঁচোড়টাকে কেটে আমি এখানে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। একটু 5 থেকে 7 মিনিট এটা একটু সিদ্ধ করে নেব। দেখো এটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি অল্প করে একটু তেল দিয়েছিলাম যাতে আঠাটা কড়ার মধ্যে না লেগে যায়। আমি এখন কোনো নুন দিইনি। তারপরে ঠান্ডা করে আমি কেটে নিয়েছি। এবার আমি এঁচোড়গুলো ভেজে নিচ্ছি। তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। এবার সেগুলো ভেজে নিচ্ছি। যেহেতু হলুদ দিয়ে আমি ভেজেছি, আর এখন হলুদ দিচ্ছি না, শুধু নুন দিয়ে আমি এটা লাল লাল করে একটু ভেজে নেব। নুন দিয়ে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। এরকমভাবে করলে তাহলে আলাদা করে আর সেদ্ধ করতে লাগবে না। যাদের আঠা লেগে যায় হাতে, তাদের আঠা লাগারও কোনো ভয় থাকবে না। যতক্ষণ এঁচোড়টা ভাজা হচ্ছে, এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে 1/2 কাপ আমি দই নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ দুধের সর। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো হলুদ দিলাম, মানে তরকারি পরিমাণ মতো হলুদ। 1 চামচ দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেখে নেবে। এবার ভালো করে দইটার সাথে এটা মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো কিচেন কিং মশলা 1 চামচ, আর দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ আমচুর পাউডার। এইটার জন্য খুব চটপটা খেতে হবে এঁচোড়টা। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দিয়ে আবার দইটা ভালো করে মিশিয়ে নেব। এখানে এঁচোড়টা আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। এঁচোড়গুলো দইয়ের মধ্যে আমি নিয়ে নিয়েছি। দেখো এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই দইয়ের মধ্যে এঁচোড়টা দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো 5 মিনিটের মতন। তাতে মশলাটা ভালো করে মানে এঁচোড়ের মধ্যে লেগে যাবে, আর খেতেও খুব সুন্দর লাগবে। স্বাদটা পুরো আলাদা হয়ে যাবে। তোমরা এরকমভাবে একবার এঁচোড়টা বানাবে, বুঝতেই পারবে না যে এটা নিরামিষ মানে বানানো হয়েছে না আমিষ বানানো হয়েছে। এতটাই এর স্বাদ হয়। দেখো আমি ভালোভাবে চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। আর এখানে চাট মশলাটা তোমরা একটু দেবে, দেখবে তার জন্য এঁচোড়ের স্বাদটা কিন্তু একদম পাল্টে যাবে। একদম চটপটা একটা স্বাদ আসবে। দেখো খুব সুন্দর করে এখানে মাখানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন রেখে দেবো। এবার ওই তেলের মধ্যেই আমি আলু কেটে নিয়েছিলাম, আলুকে ভেজে নিচ্ছি। আমি এখানে আলু দিয়ে করছি, তোমরা চাইলে এখানে কিন্তু বিনা আলুতেও শুধু এঁচোড় দিয়েও করতে পারো। আলুটা আমি নুন আর হলুদ দিয়ে ভেজে নেব লাল লাল করে। দেখো আলুটা আমি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার এটা নামিয়ে নেব। কড়ার মধ্যে আবার একটু তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে একটু চিনি দিয়ে দেবো। চিনিটা যাতে গলে লাল হয়ে যায়, ক্যারামেল তৈরি হয় একটা, ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে। চিনিটা এখানে দেখো কেমন, দেখতেই পাচ্ছ লালচে হয়ে গেছে। এটা ভালো করে তেলের সাথে মিশিয়ে এবার দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরে, 2টো এলাচ আর 2টো লবঙ্গ
ফোড়ন দিয়ে দিলাম। যখন ভালো করে এই ফোড়নটা ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি সামান্য হিংটাকেও তো একটু ভালো করে ভেজে নিতে হবে। হিংটা ভালো করে ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদাটা একটু ভালো করে তেলের মধ্যে ভেজে নেব আমি। আদাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা গোটা টমেটো পেস্টটাও আমি ভালো করে কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক অবশ্যই করে দেবে। মশলাটা কষানোর পরে এতে দিয়ে দিচ্ছি এঁচোড়টা, যেটা দইয়ের সাথে একদম মাখিয়ে রেখেছিলাম সেইটা এখানে দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ মাখিয়ে রাখার কারণে কত সুন্দর একটা কালারটাও এসেছে আর দেখতেও কত ভালো লাগছে। এবার আমি তেলের মধ্যে এটা ভালো করে কষিয়ে নেব। আর এই দুধের সর দই দেওয়ার কারণে এত সুন্দর একটা ক্রিমি ভাব আসবে গ্রেভির মধ্যে, তোমরা মুখে দিলেই একটা ফিল করতে পারবে যে এত সুন্দর এই স্বাদটা। এবার সেই মশলার বাটিটা একটু জল দিয়ে ধুয়ে আমি এতে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে লো আঁচে আমি মশলাটা এঁচোড়ের সাথে কষিয়ে নেব। দেখো এখানে কষিয়ে আমি একটু চাপা দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে 5 মিনিট পরে খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর কালারটা এসেছে, মশলাটা কত সুন্দর কষানো হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। আর দেখতেও কত সুন্দর লাগছে, সাইড দিয়ে পুরো তেল একদম ছেড়ে দিয়ে যেতেই বোঝা যাচ্ছে যে মশলাটা আমাদের খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু কসুরি মেথি, যাতে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে কসুরি মেথি। এটা যেহেতু নিরামিষ রান্নাটা করছি, একটু কসুরি মেথি দিলে খেতে খুব ভালো লাগে। দেখো এখানে কসুরি মেথিটা দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। তারপর আলুটা দিয়ে এঁচোড়টা আবার একটু আমি কষিয়ে নেবো আলুর সাথে। এরকমভাবে তোমরা নিরামিষ দিনে বানাতে পারো, ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে, কিন্তু সব কিছুর সাথেই খেতে অসাধারণ লাগে। এবার আমি চাপা দিয়ে দিচ্ছি, আবার আমি চাপাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আলুর সাথে। এইভাবে একটু হাতে করে নেড়ে নিয়ে ভালো করে এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। এখানে আমি গরম জল ব্যবহার করেছি, ঠান্ডা জল কিন্তু দিইনি। তোমরা একটু উষুম গরম জল এখানে ব্যবহার করবে। জলের পরিমাণটা একটু বেশি দিলাম, কারণ এখন এঁচোড়টা আলুটা সেদ্ধ হবে আর একটু গ্রেভি থাকবে, সেই জন্য আমি এখানে জলটা বেশি করে দিলাম। এবার চাপা দিয়ে রেখে দেবো 7 মিনিটের জন্য। 7 মিনিট পর খুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ঝোলটা অনেকটাই কমে গেছে আর সব কিছু একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। তোমরা এই সময় কিন্তু নুন মিষ্টিটা একটু চেক করে নিতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে ঘি, 1 চামচের মতন ঘি দিয়ে ভালো করে মিশিয়ে চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিট। এটা স্ট্যান্ডে থাকবে, এটা আর তখন নাড়বো না, তাহলে খুব সুন্দর ঘিয়ের গন্ধ একটা তরকারির মধ্যে থাকবে। দেখো চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, 5 মিনিট পর তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর কালারটাও হয়েছে আর গন্ধটা এত সুন্দর আসছে, তোমাদেরকে কি বলবো আমি। তোমরা নিজেরা অবশ্যই বানিও। কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক অবশ্যই একটা করে দেবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দেবে।